দোলাই, হে বাচ্চা সারাদিন এত পরিশ্রম করছো, তোমার বুঝে গেছে, কেন এগুলো করছো? আমি গরিব মানুষ, এটা না করে আমি চলবে কি করে? এগুলি করছি আমি, এত পরিশ্রম, এটি পরিশ্রম আমি জানি তো অনেক পরিশ্রমের কাজ, কিন্তু আমার তো এই কাজ না করে আমার কোনো উপায়, আমার ঘরে তো ভান্ডার নাই, আমার কাছে জায়গা জমি নাই, গোলা ভরা দান নাই, এগুলো থাকলে না করতাম। এই যে আমি সারাদিন এত পরিশ্রম করছি, এদের ইচ্ছাওয়ালা ইচ্ছা চালাচ্ছে, ভ্যানগাড়ি চালাচ্ছে, এই যে কুলি মজুরি করছে, আর একটা লাভ পুলিশ আসবে। আমার এত পরিশ্রম করে আমি যা টাকা পাবো, আমি সন্ধ্যাবেলায় যা বেতন পাবো, ওই বেতন দিয়ে আমি সংসার চালাই। আমি যাওয়ার সময় চাউল কিছু নিয়ে যাবো, তরি তরকারি, ওইটা দিয়ে আমার পরিবার চলে যাবে। এরও একটা কাজ করছে, আর লক্ষ্য উদ্দেশ্য করে না, তফসিলের লক্ষ্য থাকবে না। হ্যাঁ, এলমে তফসিলের খরচ করো, ওয়ালা তাআলা আলা মুরাদিল্লাহি তাআলা, ওয়ালা তাআলা আলা মুরাদিল্লাহি তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহর মুরাদ, এই আয়াতে আল্লাহ কি মুরাদ নিয়েছেন, এই আয়াত থেকে আল্লাহর উদ্দেশ্য কি, এটার উপর অবগত হবে। এলমে তফসিলের লক্ষ্য হলো, এলমে তফসিলের খরচ হলো কোরআনে পাকের আয়াতে কারিমা, কোরআনে পাকের যত আয়াত কারিমা, ওই আয়াতে কারিমা থেকে আল্লাহ মুরাদ, আল্লাহ কোন উদ্দেশ্য, আল্লাহর এটা আল্লাহর উদ্দেশ্য কি, এটা সম্পর্কে কি হওয়া অবগত হওয়া। মানে অবগত হওয়া। এলমে তফসিল পড়তে হয়, এলমে তফসিল না পড়লে তুমি কোন আয়াতের কোন ব্যাখ্যা, কোন আয়াতের মধ্যে আল্লাহর মুরাদ কি, আল্লাহর ইচ্ছা কি, আল্লাহর মনসা কি, এটা তুমি বুঝতে পারবে না। এলমে তফসিলের খরচ করো, আল্লাহ তাআলা আলা মুরাদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা আলা মুরাদিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। তারপর ওয়ালা রাগ বিমাফাহিমিল কুরআন, ওয়ালা রাগ বিমাফাহিমিল কুরআন as-সাহিহা। এবার শুনে এখানে গেল, এবার তোমাদের সামনে আসবে মাল ফারকু বাইনা তাফসীর ওয়া তা'বীর। এখানে তুমি তাফসীর নিয়ে যখন আলোচনা করবা, আরেকটা শব্দ অটোমেটিক চলে আসে, এটা হলো তা'বীর। এই জন্য তো তোমরা দেখেছো তাফসীরে বাইজাবি নামও কি, তাফসীরে বাইজাবি নামও আনওয়ারুত তানজীল ওয়া আসরারুত তা'বীর, নাম হলো আনওয়ারুত তানজীল আর ওয়া আসরারুত তা'বীর। তুমি তফসিলের কথা বললেই, তফসিলের আলোচনা করলেই অটোমেটিক তা'বীর। এই জন্য তোমাদেরকে এখানে একটা মশলা জানতে হবে, মাল ফারকু বাইনা তাফসীর ওয়া তা'বীর। তাফসীর আর তা'বীরের মধ্যে এই পার্থক্য একটা দেখো। আগে প্রথমে তা'বীরের অর্থ শুনো, এতক্ষণ তো পড়েছো তোমরা তাফসীর অর্থ, মা মানা তাফসীর লুগাতান ইসতিলাহ। এখন তা'বীর অর্থ শুনো। তা'বীর হলো মাহুযুল মিনাল আউয়াল, মাহুযুল মিনাল আউল। তা'বীরের মাত্রা হলো হামজা ওয়াও লাম, হামজা ওয়াও লাম। এটার মানে হলো, আউলের মানে হলো, তোমরা আউল পড়ো, আউলের মানে অর্থ হলো হামজা ওয়াও লাম, এটার অর্থ হলো রুজু। এই আব্বুল কেন বলা হয় জানো? তা'বীরের মাত্রা হলো আউল, হামজা ওয়াও লাম। এই আউল থেকে আব্বুল, আউল থেকে কি আউয়াল, কথা বুঝছো? আব্বুল মানে প্রথম, এটা আসল তো আব্বুলের মাত্রা কি আউলুন। আউলুনের অভিধানিক হলো আউলু আর রুজু, বিদাশা। এই আব্বুলকে আব্বুল কেন বলা হয়? যেহেতু তুমি আব্বুলকে আব্বুল বলা, আব্বুল মানে প্রথম, কারণ প্রথমের কাছে সবগুলা ফিরে আসতে হবে, যত সংখ্যা আছে সমস্ত সংখ্যা কার কাছে ফিরে আসতে হবে? কারণ আব্বুল ছাড়া কোনোদিন সানি হবে না, আব্বুল ছাড়া কোনোদিন সালাস হবে না, আব্বুলকে বাদ দিলে তুমি রাবে হবে না, কানেস হবে না। সমস্ত সংখ্যা যা আছে সবগুলো কার কাছে ফিরে আসতে হবে? সবগুলার মূল হলো কোনটা? আউয়াল। আব্বুলের মানটা হলো আউলুন। আউলুন মানে রুজু। তা'বীরের মাত্রা আউলুন, আউলুন মানে রুজু। কথা বুঝেছো? জি। এখন শোনো, এখন তা'বীর মানে কোরআনে পাকের কোন আয়াত যদি, কোরআনে পাকের কোন শব্দ যদি বিভিন্ন অর্থের যদি অবকাশ থাকে,
একাধিক অর্থের অবকাশ থাকে না, জি তখন সঠিক অর্থের দিকে ফিরে আসা, এটার নাম হলো তাওহীদ। গবেষণা করে, নজর করে, চিন্তা ভাবনা করে, এই আয়াতের তো অনেক অর্থের অবকাশ দেখতেছি, এই শব্দের একাধিক অর্থ আছে, কোন অর্থটা নিলে এখানে ঠিক হবে, কোন অর্থটা নিলে আল্লাহ মুরাদের সাথে মিলে যাবে, এটা গবেষণা করে আপনার সঠিক অর্থের দিকে ফিরে আসতে হবে, এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? কেউ কেউ বলেছেন আর তাওহীদ মাহুজুল মিনাল ইয়ালা ওয়া সিয়াসা কানা মুআব্বিল ইয়াসুসুল কালাম ফায়াদাহু ফি মাওদাইহি, বিভিন্ন অর্থ আছে। এখন শুনো ইসতিলাহ পরিবেশায় তাওহীদ কাকে বলা হয়? তাফসীর তো পড়েছো, ইলমুত তাফসীর মা মানে তাফসীর লুগাতান ওয়া ইসতিলাহ। এখন শুনো মা মানে তাওহীদ লুগাতান ওয়া ইসতিলাহ। লুগাত তো পড়েছো? জি। তাওহীদ এটা মানটা হলো আউলুল মানে রুজু। এখন পরিবেশায় ইলমে তাফসীরের পরিবেশায় তাওহীদ কাকে বলা হয়? ইমাম বগাবী কি বলেছেন শুনো, ওয়াল বগাবী التابع هو صرف الآية لمعنى المحتمل يوافق ما قبلها وما بعدها غير مخالف للكتاب والسنة من طريق الاستنباط। এই তো যেটা আমি আলোচনা করেছি সারমর্ম বলে দিয়েছি। এই তাবির পরিবেশায় তাবির বলা হয়, ইমাম বগাবী যেটা বলেছেন তাবির বলা হয় শুনুন, কোরআনে পাকের কোন আয়াতকে নিয়ে যাওয়া, একাধিক মানে শুনুন, একটা আয়াত একাধিক মানার হেতমান রাখে, একাধিক মানার অর্থের অবকাশ থাকে, তখন তোমাদেরকে এই আয়াতকে এমন একটি অর্থের দিকে নিয়ে যাওয়া, ও রুজু সরফুল মানে রুজু করা, নিয়ে যাওয়া, যে অর্থটা আপনার তার মা কাবলা হওয়া বাদাহা, মা কাবলা হওয়া মা বাদা মানে পূর্বাপরে আগের পরে, ওই আয়াতের আগের পরে আয়াতের সাথে যেন কি হয় মুআফাক হয়, আগে পরের সাথে যেন মিলে যায়, রক্ত যেন ঠিক থাকে। গায়রা মুখালিফ লিল কিতাব ওয়াস সুন্নাহ, যে অর্থটা কোরআন সুন্নাহর কি মুখালিফ না হয়, তুমি তোমার ইচ্ছা মতো তুমি এমন একটা অর্থের দিকে তুমি কোরআন পাকের আয়াতকে নিয়ে গেলা যেটা অন্য কোরআন অন্য আয়াতের সাথে কি হয়ে যায় মুখালিফ কোন হাদিসের সাথে, তখন এটা কি হবে না, এটা তখন তাবিলে ফাসাদ হয়ে যাবে, এটা তাবিলে সহিহ হবে না, এটা হয়ে যাবে তখন তাবিলে ফাসাদ। কানা হাদা তাবিলান ফাসাদ, যে তাবিল তুমি কোরআনে পাকের আয়াতকে এমন একটি অর্থের দিকে নিয়ে গেলা, কথা বুঝছো, যে অর্থটি কোরআনের অন্য আয়াতের সাথে কি হয়ে যায় সাংঘর্ষিক, অথবা হাদিসে পাকের সাথে সাংঘর্ষিক বা তাবিল হয়ে যায়, তখন এটা তাবিলে সহিহ হবে না। এটা তাবিলের বিভাগ, একটা তাবিলে সহিহ, তাবিলে সহিহ মানে যেটা এমন ভাবে কোরআনে পাকের আয়াত কোন একটি আয়াত একাধিক অর্থের কি রাখে, অবকাশ রাখে, তখন তোমাকে যে এখানে কোন আয়াতটা আমি নিলে ভালো হবে, কোন আয়াতটা নিলে আল্লাহর মুরাদ স্পষ্ট হবে, তখন তোমাকে এমন একটি অর্থের দিকে নিয়ে যেতে হবে, ওই তাবিলে ফিরে রুজু এমন একটি অর্থের দিকে ফিরে যেতে হবে যেটা আগে পরের সাথে কোরআনের সিয়াক সাবাত আগে পরের সাথে যেটাকে সাথে সাথে এটা যেন কোরআনের অন্য কোনো আয়াত বা কোনো হাদিসের সাথে যেন মুখালিফ না হয়, এইরকম অর্থের দিকে ফিরে যাওয়াকে বলা হয় তাবিল। এটার নাম হলো তাবিলে সহিহ। তাবিলে সহিহ। আর যদি তুমি এমন একটি অর্থ নিয়েছো কোরআনে পাকের আয়াত থেকে যেটা আপনার কোরআনের অন্য আয়াতের মুখালিফ হয়ে গেল, হাদিসে পাকে মুখালিফ হয়ে গেল, তখন এটা তাবিলে সহিহ হবে না, তাবিল বর্জনীয়, ওইটা হবে তাবিলে ফাসাদ। তাবিলে ফাসাদ, তাবিলে ফাসাদ। এখন তোমরা তাফসীর আর তাবিলের অর্থ দেখেছো, এখন শুনো আল ফারকু বাইনা তাফসীর ওয়া তা'ওয়িল। মা হুয়া আল ফারক বাইনা তাফসীর ওয়া তা'ওয়িল, দুটোর মধ্যে কি পার্থক্য? এখন একটা দেখো, আবু বাইদা ওয়াল কুদামা মিনাল মুফাসসিরিন মধ্যে যারা পূর্ববর্তী, শোনো মুফাসসিরিন যারা কিছু আছে আল মুতাকাদ্দামুন মিনাল মুফাসসিরিন, আর কিছু আছে আল মুতাআখিরুন মিনাল মুফাসসিরিন, যারা পূর্ববর্তী এরা তাফসীর করেছে, এরা বলেছেন আর তাফসীর ওয়া তা'বিলু বিমানান ওয়াহিদ, এদের মধ্যে দুটোর মধ্যে কোনো লফজগত পার্থক্য আছে, লফজগত পার্থক্য আছে, কিন্তু অর্থগত কোনো পার্থক্য নেই। তাফসীর অপর নাম তাবিল, তাবিলের অপর নাম তাফসীর, আর তাফসীর ওয়া তাবিল, আর তাবিল তাফসীর, তখন এটা হয়ে যাবে আলফাজে মুরাদাবা, আলফাজে মুরাদাবা।
বালে শব্দ দুটা কিন্তু অর্থ সেম তো এখানে মুতাকাদ্দিমিনের মধ্যে তাফসীর আর তাবিলের মধ্যে তেমন কোনো অর্থগত কোনো পার্থক্য নাই কোনোটা করিব করিব সবা সবা আর ইমাম রাগ আসমানি কি বলেছেন শুনো উনি একটা পার্থক্য করেছেন উনি বলেছেন তাফসীর ওয়া আমু মিন তাবিল হবে এখানে আম খাস নিসবত তাফসীরটা হলো আপনার তাবিল থেকে আম আর তাবিল হলো তাফসীর থেকে খাস ইমাম রাগ আসমানির মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে একটা খাস একটা আম তাফসীর হলো আম আর তাবিল খাস তাফসীর হলো আম তাবিল খাস واكثر استعمال بالالفاظ المفرد التعبير كتب الله وغيرها واكثر استعمال التعبير بالمعاني শুনো এই জন্য উনি রাগ আসমানে একটা পার্থক্য করেছেন আপনি তফসিরের অধিকাংশ ইস্তেমাল তফসিরটা ব্যবহার হয় ওয়াকসর ইস্তেমালি হি মুদ্রা তফসিরটা ইস্তেমাল হয় ফিল আলফাজ বা কোরআনের শব্দগত বা মুফরাদাত দেখা কোরআনের মধ্যে যে আলোকার শব্দ আছে যেমন শোনো আমাদের দেখো যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি এইখানে যালিকা একটা শব্দ ইসমি ইশারা তারপর কিতাব আল কিতাব এইখানে যালিকা নিয়ে তাহকিক করা আলোকালো মুফরাদাত আলোকালো তারপর আল কিতাব এখানে কুলাদি কিতাবের কি অর্থ যালিকাল লা রাইবা ফি এই একটা শব্দ নিয়ে আলোচনা করা একটা শব্দ নিয়ে তাহকিক করা যেমন সূরা ফাতিহা তোমরা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলো তাহকিক করা আলহামদুলিল্লাহ পূর্ণালিল্লাহ আবার আলহামদুলিল্লাহ কিছু অর্থ আছে কথা বুঝছো তারপর লিল্লাহ লাভ হবে তার আল্লাহ কাকে বলে আল্লাহ তারিফ কি শব্দ কি করা এটার নাম হলো তাফসীর এটার নাম হলো কি তাফসীর আর তাবিল হলো ওয়াকসার ইস্তেমাল তাবিল ফিল মাআনি ওয়াল জুমাল আর তাবিলের ইতলাক হয় তাফসীর ইস্তেমাল হয় শব্দগত বিশ্লেষণের উপর আর তাবিল ইস্তেমাল হয় অর্থগত এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই জুমলার কি অর্থ তারপর কথা বুঝছো ফিল কুতুবিল্লাহি খাসাতান এখন তোমাদের সামনে একটা ফরক এসে গেল তাফসীর আর তাবিলের মধ্যে এক নম্বর ফরক হলো তাফসীরটা ইস্তেমাল হয় আম শব্দগত এক নম্বর দুইটা ফরক হলো এই বক্তব্যের মধ্যে দুইটা ফরক চলে গেল একটা ফরক হলো তাফসীর হলো আম তাবিল হলো খাস আরেকটা ফরক চলে আসো তাফসীর হলো শব্দ কোরআনে পাকের প্রত্যেক আয়াতে শব্দকে আলোকালভাবে কি করা ব্যাখ্যা করা আর তাবিল হলো আলোকালভাবে তাকিদ করা নয় পুরো আয়াতের অর্থ এই পুরো আয়াতের কি অর্থ এটা কোন মুরাদ এটা কি তাফসীর অর্থাৎ তাফসীরের নজর হলো তাফসীরের দৃষ্টি হলো কোন দিকে লফজের দিকে লফজের তাকিদের দিকে আর তাবিলের দৃষ্টি হলো অর্থের দিকে জুমলার দিকে অতটা বুঝতে পেরেছো তোমরা এবার ইমাম মাতুরিদি কি বলেছেন শুনো আত-তাফসীর হুয়াল কাতু বিআন্না মুরাদ আল্লাহ কাযা ওয়া তা'ওয়িল তানজিউ হাদিল মুহতামালাত বেদুল কাতে এটা ইমাম আবুল মনসুর মাতুরিদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রখ্যাত ইমাম উনি যেটা বলেছেন উনি বড় সুন্দর বলেছেন উনি বলেছেন তাফসীর হলো শুনো আমাদের তাফসীর আর তাবিলের মধ্যে পার্থক্য আছে তাফসীর হলো ওয়াল হিকতু অকাইত্যভাবে কেতু মানে কেতি অকাইত্যভাবে কথা বলা যে বিআন্না মুরাদ আল্লাহ কাযা কি হাজির আয়াত এই আয়াতের মধ্যে এটাই আল্লাহর উদ্দেশ্য এটাই আল্লাহর উদ্দেশ্য এটা অকাইত্য করে বলা এটার নাম হলো তাফসীর আর তাবিল হলো তারজিহু হাদিল মুহতামালাত তারজিহ অকাইত্য নয় একটা আয়াত কয়েকটা মানে কয়েকটা অর্থের হাতে মানাকে ওখান থেকে একটাকে কি দেয়া প্রাধান্য দেওয়া তবে এটাকে কিভাবে এখান থেকে তোমাদের সামনে ইমামে আবুল মনসুর মাতুরিদি ব্যাখ্যা থেকে তোমাদের সামনে কয়েকটা কথা স্পষ্ট হবে এক নম্বর হলো আপনার তাফসীর হলো অকাট্য তাফসীর হলো তাই আর তাবিল হলো জন্নি তাবিল হলো জন্নি তাফসীর হলো তাই অকাট্যভাবে বলা এই আয়াতের এটাই উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এটাই অকাট্যভাবে বলা এটার নাম হলো তাফসীর তারপর আপনার তাবিল হলো বিভিন্ন অর্থের কি রাখে সম্ভাবনা রাখে ওখান থেকে যেকোনো একটাকে প্রাধান্য দেওয়া বিভিন্ন দলিলের ভিত্তিতে প্রাধান্য দেওয়া তবে তাও এটা কিভাবে আবু তালেব সালামি উনি কি বলেছেন শুনো আত-তাফসীর বায়ান ওয়া দিল্লাহ ওয়া তাবির বায়ান ওয়া বাতিল্লাহ এই দেখো
উনার তো ইমাম মাতুরিদির প্রায় করিব করি উনি বলেছেন আবু তালেব সাহেব বলেছেন তফসির হলো আপনার বয়ানবাদী লফজ এই লফজকে কোন মানার জন্য অদা করা হয়েছে এই লফজকে কোরআনের এই শব্দকে কোন অর্থের জন্য কোন অর্থের জন্য গঠন করা হয়েছে বানানো হয়েছে এটা আলোচনা করা এটার নাম হলো তফসির আর তাবিল হলো বয়ানু বাতিল লফজ শুনো তোমরা পড়েছো কোরআনে পাকের আয়াতে লিকুল্লি আয়াতিন যহরুন ওয়া বাতানুন কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি অর্থ আছে একটা বাতিল অর্থ আছে জাহিরি অর্থকে নিয়ে আলোচনা করার নাম তাফসীর আর বাতিল বাতিল অর্থকে নিয়ে আলোচনা করার নাম তাবিল। কথাটা বুঝতে পেরেছো তোমরা জি, জি। তোমাদের সামনে পরিষ্কার হয়েছে জি তারপর তোমরা দেখো এটা বলে আবু তালেব সাহাবী তারপরে এখানে আসতে চাপে ইমাম বগবী কি বলেছেন শুনো التعبير هو صرف الآية إلى معنى محتمل يوافي ما قبله وما بعده غير مخالف للكتاب والسنة من طريق الاستنباط والتفسير والكلام في أسباب উনি ইমাম বগবী আরেকটা কথা বলেছেন ইমামে বগবী বলেছেন উনি বলেছেন التفسير هو الكلام في أسباب نزول الآية وشأنها وقصتها তফসির হলো ইলমে তফসিরের মধ্যে আলোচনা হবে আসবাবে নুজুল শান নুজুল এই আয়াতটা কোন কারণে নাযিল হয়েছে এই আয়াত নাযিল হওয়ার শান কি কথা বুঝছো জি। আর এই আয়াতের মধ্যে প্রেক্ষাপট কি কিসসা কোন ঘটনায় এই আয়াত নাযিল হয়েছে এইটা নিয়ে আলোচনা করার নাম হলো তাফসীর। তফসির তফসিরের মধ্যে ইমাম বগবীর মতে তফসির মানে শুধু এগুলো নিয়ে আলোচনা করা এই আয়াতে নাযিল হওয়ার প্রেক্ষাপট এই আয়াতের সাথে কোন ঘটনার সাথে সম্পূর্ণ সম্পর্ক। সম্পৃক্ত এগুলা নিয়ে আলোচনা অর্থাৎ শান নুজুল আসবাবে নুজুল আর ওয়াকিয়া এই আয়াতের সাথে আল কিসসাতুল মুতাআল্লাকা আল ওয়াকিয়া আল হাদিসাতুল মুতাআল্লাকা বিহাযিল আয়া এগুলার নাম হলো ইলমে তাফসীর। তাফসীর। আর তাবিল হলো আপনার তাবিল হলো ওই ইমাম বগবীর মতে তাবিল হলো আপনার আয়াতে দেখো কোরআনে পাকের আয়াতের বিভিন্ন অর্থ আছে ওখান থেকে এক অর্থকে তরজি দেওয়া যাতে সিয়াক সাবাকের সাথে পূর্বাপরের সাথে কি থাকে মিল থাকে এবং কোরআন এবং হাদিসের সাথে যাতে মুখালিফ না হয় মুখালিফ না হয় এটার নাম হলো তাবিল। ইমাম বগবীর বয়ান আর কে বলেছেন শুনো আর কে বলেছেন রওয়ায়াত দায় তাফসীর হলো বয়ানুল লফজান তরিকি রওয়ায়াত তাফসীর হলো শুনো তাফসীর হলো আপনার তাফসীর হলো তাফসীর হলো কোরআন আয়াতের ব্যাখ্যা করা রওয়ায়াতের দৃষ্টিতে রওয়ায়াত অর্থাৎ কোরআনকে আমার দিকে দেখো এটার নাম হলো তাফসীরুল আয়া বিল আয়া তাফসীরুল আয়া বিল হাদিস বিল হাদিস এটা কোরআন আর হাদিসের বাইরে না অর্থাৎ কোরআনের আয়াতের ব্যাখ্যা করা আরেক আয়াত দিয়ে অথবা রাসূলের পাকের হাদিস হাদিস দিয়ে। যেমন তোমরা তফসিরে বগবী পড়েছো এই জন্য কিছু তফসির আছে তফসির বিল রাওয়ায়াত এগুলো হলো তফসির বিদাওয়ায়াত এগুলি কোরআন পাকের আয়াতের ব্যাখ্যা করেছে কি দিয়ে নতুবা কোরআনের আয়াত দিয়ে অথবা অথবা হাদিস দিয়ে ওনারা রাওয়ায়াতের বাইরে জানলে জাননি এটার নাম হলো তফসির আর জি জি ভাই। আর তাবিল হলো বায়ানুল লফজ। আন্তরিক দারায়া কথা বুঝছো তফসির মানে রাওয়ায়াতের দৃষ্টিকোণে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা আর তাবিল হলো বেতরিক দারায়া দারায় মানে বুঝো গবেষণা 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 চিন্তা ভাবনা করে তফসির করা অর্থ তত্ত্ব ইত্যাদি দেখে তফসির ব্যাখ্যা করা এটার নাম হলো তাবিল তো কি পার্থক্য হলো তোমাদের এই পার্থক্য এটা পার্থক্য খোলাসা কি বুঝেছো অর্থাৎ তফসির বা আর তফসির ইয়াকুনু বিতরিকির রাওয়ায়াত রওয়ায়াত ওয়া তাবিল তাবিল ইয়াকুনু বিতরিকি দিরায়াত দিরায়াত কথা বুঝেছো তোমরা জি। আরেকটা তো তার পার্থক্য দেখো আল ফারকু বাইনা তাফসীর ওয়া তাবিল التفسير هو بيان المعاني التي تستفاد بطريق العبارة والتعبير هو بيان المعاني التي تستفاد بطريق الإشارة আরেক পার্থক্য হয় তাফসীর মানে কোরআনের বিভিন্ন আয়াতের অর্থ ইত্যাদি তুলে ধরা কথা বুঝছো যে অর্থগুলি হাসিল হবে বেতরিকিল ইবারত জাহিরি ইবারত থেকে আমাদের দেখো জাহিরি ইবারত কোরআনের জাহিরি ইবারত থেকে যে অর্থটা হাসিল হবে কোরআনের জাহিরি ইবারত থেকে প্রকাশ্য ইবারত থেকে যে অর্থ যেমন দেখো জালিকাল কিতাব লা রাইবা ফিহি এটা পরিষ্কার অর্থ হলো জাহিরি অর্থ হলো এই কোরআন এই কিতাব এটার মধ্যে কোনো কি নাই সন্দেহের অবকাশ নাই এটা হলো আপনার জাহিরি ইবারত এই অর্থ এটার নাম তাফসীর
আরেকটা হলো আপনার বেতরিকের ইশারা। তাবিল মানে বেতরিকের ইশারা। ইশারা। ওই ইশারা তুমি নস পড়বে না তোমরা? জি তালাতুন নাস তো এখন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা তো একটা এবার বোঝানোর এবার থেকে আমরা একটা অর্থ বুঝলাম, এই অর্থের নাম হলো তাফসীর। আর ইশারা বেতরিকের ইশারা, তো এখানে ইশারা তো তারা কি বোঝায়? জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব তার মধ্যে কোনো সন্দেহ অবস্থা নাই। তার মানে এখান থেকে ইশারার দ্বারা, এই আয়াতের ইশারার দ্বারা আমরা বুঝতে পারলাম এটা কোনো কালামুল বশর নয়, এটা কোনো কালামুল বশর নয়। এটা আল্লাহর কালাম, এটা কোনো বশরের কালাম নয়। কারণ কোনো বশরের কালাম হলো, কোনো যদি মানুষের কালাম হতো কিছু না কিছু এখানে কি আসতো? দ্বন্দ্ব থাকতো। দ্বন্দ্ব আসতো। যখন আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এখান থেকে ইশারা হয়ে গেল, ইশারা, এই ইশারার দ্বারা আমরা বুঝলাম এটা কোনো কালামে বশর নয়। এটা কালামুল্লাহ। কালামুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। লা শাক্কা ফি ওয়ালা রাইব। তাফসীর তাবিলের মধ্যে আরেকটা পদ্ধতি কি হলো? তাফসীর হলো বেতরিকিল ইবারত, তাফসীর হলো আল বায়ান বেতরিকিল ইবারত, আর তাবিল হলো আল বায়ান বিতরিকিল ইশারা, ইশারা ইশারা বেতরিকিল ইশারা। বেশ কয়েকটা তোমরা পার্থক্য দেখেছো, এগুলি ভালোভাবে বুঝে নিবে। এটা এগুলো হলো আল ফারকু মা হুয়াল ফারক, মা হুয়াল الفرق ফারক بين التفسير والتأويل والتأويل এখন তোমরা দেখো বায়ানুল হাজাত ইলা তাফসীর, তাফসীরের দিকে হাজাত, তাফসীরের দিকে আমরা কেন মুখাপেক্ষি হলাম? তাফসীরের দিকে আমরা সহজ কথা, তাফসীরের দিকে লিমা মাসাতিল হাজাত ইলা তাফসীর, তাফসীরের দিকে কেন তাফসীরের প্রয়োজনীয়তা কি? তাফসীরের দিকে মানুষ মুখাপেক্ষি কেন হলো? কালামুল্লাহ যালিকা কিতাব লা রাইবা ফি, এটা কালাম ইলাহি, কালাম ইলাহি বুঝার জানার শক্তি আমাদের আছে। আমাদের মানুষের মেধা হলো, আমাদের বন্দাকে আল্লাহ ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমাদের নম্বর একদম স্বল্প, এই স্বল্প এলম দিয়ে কবুতরা কত মন্ত্র বুড়ি বুড়ি আমাদের ওদৌড়া কতুলো হতো, তুই একটা পিড়ি দিয়ে গেল কতুলো হতো মন্ত্র হতো তুতুন গম গম বুড়ি হলে আর খেলা খাই, তুই একবারে কালবে কয়েকদিন টাইটেল বাজবে ইস্যু দাদা পিড়ি দিয়ে গেল আর ওরা সেরকম ঝাড়ু আগুন দিতে মানুষ আর ফুরকান সাবুদুর আগুন দিতে মানুষ তুই খালবে আর খানা মিলে আটা খালিয়ে নে ফালাফালি করো রেডি, আর একবার নিজের বড় বুড়ি মনে করো তুই ফিস 50,000 40,000 টাকা কর যেগুলো কেন বুড়ো বুড়ি কেন চারটার মিটিয়ে কোনো কই ওই দৌড়ে আর ওয়াশি করতে না আর গম গম বুড়ি হাই মানুষ না আর বাঙালি কেউ আর মুড়ি খাবো বাঙাল আর সেরকম সাধারণ মানুষের এবার কিসের উদ্দিন না আর মৌলানা ফুরকান সারওয়াজ উদ্দিন বাংলো না, তোরা তো এই হতকে রংডং করার দেয় না, তোরা কিন্তু ওয়াজ না ওরা আমাদের ব্রেনও কত, সমাজও কত, বুঝো কত, আমাদের দ্রায়ত কত, অহম শক্তিও কত। আমরা কি করে রব্বুল আলামিন যিনি আলমুল গায়ব ওয়াশ শাহাদা, যিনি খালিকে কায়নাত, যিনি রব্বুল আরবাব, যিনি রব্বুল আলামিন, যিনি পুরা কায়নাতের যিনি খালেকাত মালিক, তার কালাম কি করে আমরা বুঝবো? তার কালাম ইলাহি বুঝার আমাদের কি শক্তি আছে? না। তাই এটাকে বুঝতে হলে আমাদের কিসের দিকে মোতার কথা হবে? তাফসীর দিয়ে মতাজ হবে। এই তাফসীরে বাইদাবি, তাফসীরে তুররে মনসুর, তাফসীর কবির, এইভাবে তাফসীর রুহুল মাআনি, এইভাবে তাফসীরের দিকে আমাদের যেতে হবে। কালাম ইলাহি ইশারা, কালাম ইলাহির রমজ হাকিকত বুঝা আমাদের কাছে শক্তি আছে। কথা বুঝছো? এই জন্য আমরা কোন দিকে মোতাজ হলাম? تفسير الدقيق আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।